জয়গুরু, দয়াল শ্রীচরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আগামীকাল একটি বিশেষ দিন। আগামীকাল দোল পূর্ণিমা। ঠাকুরকে আবির দেওয়ার একটি শুভ মুহূর্ত। এই দোল পূর্ণিমা কিন্তু খুব একটি ভালো দিন। তার মধ্যে এবার পড়ে গিয়েছে চন্দ্রগ্রহণ। যেমন ভালো তেমন খারাপ রয়েছে শুনতে পাচ্ছি এই চন্দ্রগ্রহণ থেকে। তো যাই হোক, আগামীকাল এই বিশেষ দিনে কি করবেন আর কি ভুলেও করবেন না, আসুন সেটাই জেনে নিচ্ছি। আগামীকাল দোল পূর্ণিমা। অনেকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে ঠাকুর সিন্নি খেতে চেয়েছিলেন, বলেছিলেন পূর্ণিমা তিথিতে বা যে কোনো পূর্ণিমার মানে শুক্লপক্ষের শুক্রবার করে ঠাকুরকে সিন্নি প্রসাদ দেওয়ার জন্য। তো পূর্ণিমা দিন কাল কিন্তু পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো করা হয়। আর আমাদের সত্যনারায়ণ আমাদের ইষ্ট, আমার গুরু পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর, তাকেই আমরা পেয়েছি। তার মধ্যেই তিনিই তো নররূপে নারায়ণ। তো কালকের এই শুভ দিনে অবশ্যই সকলেই কিন্তু সিন্নি ভোগ দেবেন। অনেকে প্রশ্ন করে থাকেন যে কীভাবে সিন্নি দেব। দেখুন, সিন্নি আটা, সুজি, দুধ, কলা, গুড় এসব দিয়ে বা চিনি এসব দিয়ে সিন্নিটা করা হয়। এইভাবে অবশ্যই আগামীকাল ঠাকুরকে সিন্নি ভোগটা কিন্তু অবশ্যই সকলে দেবেন। এই ভালো সুযোগটি কেউ কিন্তু নষ্ট করবেন না আগামীকাল। এই যে রং রং দেওয়া হয়, আবির দেওয়া হয় ঠাকুরকে, রং খেলার আমরা রং নিয়ে অনেক আনন্দ করি। আজ কালকের দিন থেকে আমরা যেন সবাই ঠাকুরের রঙে রঙিন হয়ে মেতে উঠতে পারি, ঠাকুরের রঙে নিজেকে রাঙিয়ে তুলতে পারি, এটাই যেন আমাদের একমাত্র লক্ষ্য থাকে। আর ভুলেও কি করবেন না, ঠাকুর বাড়ির থেকে একটা নির্দেশ এসেছে। যারা নিয়মিত আমার চ্যানেলে যুক্ত আছেন তারা দেখতেই পেরেছিলেন যে কি নির্দেশ ঠাকুর বাড়ির থেকে দিয়েছে, সেটাও পোস্ট করা হয়ে গেছে। যে আগামীকাল চন্দ্রগ্রহণ রয়েছে, তাই 3:20 থেকে চন্দ্রগ্রহণটা লেগে যাবে 6:48 না 47 পর্যন্ত। তো যারা ঠাকুর ভোগ আমরা বিকেলে দিয়ে থাকি বাড়িতে বাড়িতে বা উপাসনা কেন্দ্রেই বা সৎসঙ্গ মন্দিরগুলোতেই হোক, সবাই 3টের মধ্যে আচার্যদেব এটা নির্দেশ পাঠিয়েছেন যে 3টের মধ্যে যেন আমরা ভোগটাকে সমাপ্ত করে দিই। 3টের মধ্যে বিকেলের ভোগগুলো আমরা যেন ঠাকুরকে দিয়ে দিই। ওই সময় যেন কোথাও কোনো ভোগ নিবেদন না হয়। আরেকটা কথা, এটাও কিন্তু ভুলে করবেন না, ঠাকুরের গায়ে কিন্তু কেউ কখনো আবির দেবেন না। সবাই বাড়িতেও এবং মন্দিরে তো বলেই দিয়েছেন যে আলাদা করে ঠাকুর মঞ্চ তৈরি করতে, সেখানে আবির দেওয়া হবে। বাড়িতেও আমরা ঠাকুরের বিছানায় যেন এরকম করে সামনে আবির না দিয়ে দিই। আবিরের জন্য আলাদা আমরা প্লেট বা বাটি সাজিয়ে নেব। ঠাকুরের উদ্দেশ্যে একটি, বড়মার উদ্দেশ্যে একটি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার উদ্দেশ্যে একটি, আচার্যদেবের উদ্দেশ্যে একটি, অবিন দাদার উদ্দেশ্যে একটি, ঠাকুর পরিবারের সকলের উদ্দেশ্যে আরেকটি। সেইখানে আমরা আলাদা আলাদা করে সবাইকে প্রণাম করে আমরা চরণে আবির দেব ওই প্লেট বা বাটিগুলোতে। এইভাবে সবাই কিন্তু অবশ্যই কালকে আবির দেবেন ঠাকুরকে। কেউ কিন্তু ঠাকুরের গায়ে আবির দেবেন না। আর সিন্নি প্রসাদটা অবশ্যই কালকে ঠাকুর ভোগে দেবেন। তারপর যার যেটা মন চায়, কারণ কালকের পূর্ণিমাটা খুবই ভালো, দোল পূর্ণিমা খুব ভালো। রাধা কৃষ্ণকে আবির দেওয়া হয়, আর আমার রাধা কৃষ্ণর সেই সম্পূর্ণ রূপই হচ্ছেন আমার দয়াল, আমার ঠাকুর, তাই না? তাহলে সবাই কালকে এইভাবে ঠাকুরকে নিয়ে চলবেন। বাড়ির বড়দেরকে কালকে, বড় ছোট সবাইকে কালকে কিন্তু আবির দিতে হয়। কালকের দিনতে মানে আবির লাগাতেই হয় শরীরে, খুব ভালো। কালকের দিন সবাইকে আবির দেবেন। ঠাকুরকে আগে দিয়ে সবাই বাড়ির প্রত্যেককে দিয়ে কিন্তু ঠাকুরকে আবির দেওয়াবেন। ছোটদেরকেও দিয়েও স্নানের পরে ঠাকুরকে যেন আবির দেয়। আবির দেওয়ার পরে তারপর ছোটরা বড়রা সবাই বাড়ির প্রত্যেককেই আবির দেবেন। পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে সবাইকে আবির দেবেন। এইভাবে দিনটি কাটাবেন। সবাই খুব ভালো থাকুন। জয় গুরু।